আপনি প্রতিদিন খুচরা টাকা জমিয়ে একটা নির্দিষ্ট সময় পরে মিলিয়নিয়ার হতে পারেন। এর জন্য কোনো বাড়তি চাপ নিতে হবে না। শুধু নিয়মিত সঞ্চয়ের অভ্যাসটা থাকতে হবে। তাহলেই আপনি সহজে মিলিয়নিয়ার হতে পারবেন। এবং এই টাকা দিয়ে আপনি অবসরকালীন সময়টা একটু স্বস্তিতে কাটাতে পারবেন। আজ আমরা জানব কিভাবে আপনি মাসে মাত্র 175 টাকা জমিয়ে একটা নির্দিষ্ট সময় পরে মিলিয়নিয়ার হতে পারবেন। তাহলে চলুন জেনে নেই। আমরা নিয়মিত আমাদের এই ট্যাক্সপার্ট ইউটিউব চ্যানেলে পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি আমাদের এই ভিডিওগুলো আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন। আমরা চেষ্টা করব অবশ্যই সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কিভাবে আপনি খুচরা টাকা জমিয়ে ভবিষ্যতে ভালো একটা অঙ্কের মালিক হতে পারেন সে সম্পর্কিত প্রচুর পদ্ধতি আপনি অনলাইনে দেখতে পাবেন। এ সম্পর্কিত রিসোর্স থেকে আপনি সঞ্চয় ও বিনিয়োগের ভালো ধারণা পেতে পারেন। অবসরে যাওয়ার পর মানুষ যাতে অর্থ কষ্টে না পড়ে তাই হলো এর উদ্দেশ্য। একজন সঞ্চয়কারী প্রতি মাসে কত করে জমালে মিলিয়নিয়ার হতে পারবেন সে সম্পর্কিত একটা লেখা 2016 সালে CNN প্রকাশ করে। এতে বলা হয়, কেউ যদি মাসে মাত্র $175 করে নিয়মিত সঞ্চয় করে যান তাহলে 40 বছর পর তিনি $10 লাখ মালিক হতে পারবেন। তবে এজন্য সঞ্চয়কারীকে এমন খাতে বিনিয়োগ করতে হবে যেখান থেকে 10% মুনাফা পাওয়া যাবে। ঠিক একইভাবে আপনি যদি $175 পরিবর্তে প্রতি মাসে মাত্র 175 টাকা করে জমান তাহলে আপনিও বাংলাদেশে 40 বছর পর $10 লাখ মালিক হতে পারেন। এখন নিশ্চয়ই লম্বা সময়ের কথা ভেবে হতাশ হয়েছেন, কিন্তু একটু ভেবে দেখুন, আপনি যদি অল্প করে সঞ্চয় করে যান তাহলে একটা দীর্ঘ সময় পরে ভালো একটা অঙ্ক পাচ্ছেন। যদি আপনি একেবারেই না জমান তাহলে কিন্তু শূন্য হাতে অবসরে যেতে হবে, যা কাম্য না। আপনি যত সঞ্চয় ও বিনিয়োগ স্কিম সম্পর্কে খোঁজ নেবেন তাতে দেখবেন সবগুলি দীর্ঘমেয়াদী হয়। জীবন বীমা করতে গেলে 18 বছর মেয়াদি, ডিপিএস করতে গেলে 10 বছর মেয়াদি ইত্যাদি। তাই আপনি যে কোনো সঞ্চয় ও বিনিয়োগ পরিকল্পনাই করুন না কেন সবসময় মাথায় লম্বা সময়ের বিষয়টি বিবেচনায় নেবেন। এতে করে দুইটা সুবিধা হবে: এক, অল্প করে সঞ্চয় করতে পারবেন যা সহজসাধ্য হবে। দুই, দীর্ঘ সময় পরে ভালো একটা অঙ্ক পাবেন। তবে আপনার কাছে 175 টাকা যদি অতি নগণ্য মনে হয় তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী তা বাড়িয়ে নিন। এতে করে দীর্ঘ সময় পরে আপনার রিটার্নের পরিমাণ বাড়বে। তবে প্রায়ই শুনে থাকি, মাসে যে টাকা আয় করি তা দিয়ে সংসার চালিয়ে কিছুই থাকে না, কিভাবে সঞ্চয় করব? এই মনোভাবের কারণে বছরের পর বছর চলে যায় কিন্তু জমানো আর হয়ে ওঠে না। এজন্য ফাইন্যান্স এক্সপার্টরা পরামর্শ দিয়ে থাকেন, আপনি এখন যে বয়সে এবং যে অবস্থায় থাকেন না কেন যা পারেন তা অতি সামান্য হলেও সঞ্চয় করুন। সময়ের সাথে আপনার আয় যখন বাড়তে থাকবে তখন আপনি তার সাথে সঞ্চয়ের পরিমাণও বাড়িয়ে দিবেন। আয় কম থাকলেও এবং মাস শেষে সংসার চালাতে হিমশিম খেলেও আপনি যদি প্রতিদিন খুব সহজ একটা অভ্যাস মেনে চলেন তাহলে মাসে 175 টাকা জমানো কোনো কষ্টসাধ্য কাজ হবে না। এজন্য আপনি প্রতিদিন 5 টাকা করে জমানোর সিদ্ধান্ত নিন। তাহলে মাসে 30 দিনে 150 টাকা জমবে। আর বাকি থাকে 25 টাকা। আপনি প্রতি সপ্তাহে বাজার করে আরও 5 টাকা করে যদি জমান তাহলে 4 সপ্তাহে জমবে 20 টাকা। আর বাকি 5 টাকা আপনি 30 দিনের মধ্যে যে কোনো একদিন জমাতে পারেন। এভাবে খুচরা টাকা জমালেই মাসে আপনার 175 টাকা জমা হয়ে যাবে। আপনি দিনের শুরুতে বা অফিস থেকে ফিরে এই টাকা জমাতে পারেন। কোয়ান্টামে একটা কথা বলে, দিন শুরু করুন দানে। তেমনি আপনি টাকা জমানোর ভালো লাগা দিয়ে দিন শুরু করতে পারেন। তবে আপনার যদি ছেলে মেয়ে থাকে তাহলে একটা মাটির ব্যাংক কিনতে পারেন এবং ছেলে মেয়ের হাতে এই টাকা দিয়ে তাদের মাধ্যমে জমাতে পারেন। এতে করে ছেলে মেয়ের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠবে এবং তারা যখন বড় হবে তখন হাতে অল্প টাকা থাকলেও
তা থেকেই তারা সঞ্চয়ের চেষ্টা করবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, মাসে এই ১৭৫ টাকা জমিয়ে কোথায় রাখবো এবং এই টাকা থেকে কিভাবে 10% মুনাফা পাবো, যাতে করে 40 বছরে 10 লাখ টাকার মালিক হওয়া যাবে। এর সহজ সমাধান হলো আপনার আশেপাশে যে ডাকঘর আছে সেখানে গিয়ে একটা সাধারণ হিসাব খুলবেন। সাধারণ হিসেবে আপনি যত টাকা রাখবেন তার উপর 7.5% মুনাফা দেওয়া হয়। প্রতি মাসে আপনার যত টাকাই থাকুক তার উপর আপনি এই হারে মুনাফা পাবেন। এভাবে জমিয়ে যখন 5,000 টাকা জমবে তখন আপনি ডাকঘরেই মেয়াদি হিসেবে টাকা বিনিয়োগ করুন। মেয়াদি হিসেবে 11%-এর উপরে মুনাফা প্রদান করা হয়। সাধারণ হিসেবে যদিও কিছু কম হারে মুনাফা পাওয়া যায়, কিন্তু মেয়াদি হিসেবে আপনি বেশি মুনাফা পাচ্ছেন। তাই আপনার লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব সাধারণ হিসাব থেকে আপনার সঞ্চয় মেয়াদি হিসেবে বিনিয়োগ করা। এভাবেই 40 বছর পর আপনি হয়ে যাবেন 10 লাখ টাকার মালিক, অর্থাৎ মিলিয়নিয়ার। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ।